বছর ভেদে জাতীয় সম্পদ পশুর চামড়া নিয়ে অজুহাতের কমতি থাকে না এ খাত সংশ্লিষ্টদের। কখনো বেশি দামে চামড়া কিনে বেচতে এসে ক্ষতির মুখে পড়ে মূলধন হারানোর অভিযোগ করেন মৌসুমী ব্যবসায়ী সহ উপকারভোগীরা। কখনো আবার মানহীন চামড়া ব্যবসায় ধস, অর্থনীতি সংকট সহ নানা কারণ দেখিয়ে কম দামে কেনার সিন্ডিকেট করেন অনেক ব্যবসায়ী। এবারও কোরবানির মৌসুমে ব্যতিক্রম হয়নি এ শিল্পে। আনার পরে ৩০০ টাকা ৪০০ টাকা বলে, ৫০০ টাকা উপরে বলে না। এতে বলা সরকার ঘোষণা দেয় তো এই চামড়া ফেলে দাও, আমরা ফেলে দেবো আর মাটিতে পুঁতে দেবো। ১,১০,০০০ টাকার গরু আর একটা হলো ৮০,০০০ টাকার গরু, দুইটা চামড়ায় আমার দিচ্ছে হলো ৫৩০ টাকা। এদিকে পশুর চামড়া ছাড়াতে গিয়ে কেটে ফেলার ঘটনা পুরনো, কিন্তু কাঁচা এই পণ্যে নতুন সংকট তৈরি করছে বক্স অ্যানথ্রাক্স রোগে গুটি হওয়া এবং মোটাজাতকরণের কারণে চামড়া ফেটে দাগ তৈরি হওয়ার মতো রোগ। ব্যবসায়ীরা বলছেন চলতি ঈদ মৌসুমে এমন চামড়ার পরিমাণ প্রায় ৩০%। Tootie Twist chewing gum. রাত 12টা পর্যন্ত মোটামুটি দাম ঠিক ছিল, এরপর তো চামড়া দেরি হয়ে গেল, তো নষ্ট হয়ে যায়, বুঝছেন না। স্পট বেশি আছে, পড়াই আপনার ৩০-৩৫%। চামড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ অ্যানথ্রাক্স, পক্স এগুলোর কারণে দানা দানা গুটি, এগুলোর কারণে চামড়া সিলেকশন অনেক খারাপ। চলতি মৌসুমে প্রায় ৮০,০০০ চামড়া সংগ্রহের একক লক্ষ্য পুরান ঢাকার পোস্তার ব্যবসায়ীদের। তবে বরাবরের মতো অর্থ সংকটের অজুহাত তাদের। তারা জানান রাজনৈতিক দলের কোরবানি কম হওয়ায় এবার চামড়া কিছুটা কম। একই সঙ্গে ব্যাংক ঋণে ভাটা পড়ায় ১০ থেকে ১৫% চামড়া কিনতে না পারার শঙ্কায় তারা। দেশের প্রেক্ষাপট বদলের পরে সিচুয়েশন, এনভায়রনমেন্ট সব চেঞ্জ। ওই লোকগুলো দেশে নাই এবং উপরন্ত ঘাপটি মেরে আছে। যারা 5টা গরু দেওয়ার কথা সে একটা দিছে, টাকা নাই যেহেতু। আমার কাছে 5,000 চামড়ার ক্যাপাসিটি, আপনি নিয়েছেন 25,000, এটা আমি নিতে পারবো না তো না। দেশে বছর জুড়ে পশুর চামড়া সংগ্রহের প্রায় 60%ই সংগ্রহ হয়ে থাকে কোরবানি মৌসুমে। আর সঠিক সময়ে সংরক্ষণের অভাবে সারা দেশে নষ্ট হয় 10 থেকে 15% চামড়া। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।